আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ইমরান 25 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার জন্য একটি লোগো, অর্থাৎ আপনার চ্যানেল অথবা যে কোনো একটা প্রয়োজনে আপনি কিভাবে একটা লোগো অথবা আপনার একটা ব্যানার তৈরি করবেন, আর সেটা সিম্পল একটি ওয়েতে। সেই ওয়েটা আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনি ফ্রি অনলাইন থেকে আপনি সেই কাজটা করতে পারেন। তো বন্ধুরা, মনোযোগ দিয়ে যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি আশা করি এখান থেকে একটা ভালো কিছু পাবেন। তো বন্ধুরা, আর সময় নষ্ট করছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট দিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি আপনাদের থেকে অনুপ্রেরণা পাই নতুন কিছু ভিডিও বানানোর। সেই আশাটা আমি ব্যক্ত রেখে আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো ফ্রেন্ডস, আমরা আমাদের প্রয়োজনের জন্য আমরা প্রথমেই যাব আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে আমি এখানে লিখব যে canva.com-এ গিয়ে আপনি আপনার মন মতো আপনি ব্যানার বলেন, আপনার পোস্টার কার্ড, যে কোনো কিছু আপনি তৈরি করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি লোগো আর ব্যানার। এখানে এসে আপনারা সাইন আপ করে নেবেন, যার ফলে আপনার ডিজাইনগুলো এখানে থাকবে। এখানে সাইন আপ বাটনে ক্লিক করে আপনি আপনার যে একটা জিমেল আইডি দিয়ে আপনি এখানে সাইন আপ করে নেবেন। তো বন্ধুরা, আমার সাইন আপ করাই আছে অলরেডি। তো আমি যাচ্ছি হোম বাটনে ক্লিক করে। দেখেন বন্ধুরা, হোম বাটনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ডিজাইন ক্রিয়েট এ ডিজাইন বাটনে আমি ক্লিক করব। ক্রিয়েট এ ডিজাইন বাটনে ক্লিক করার পর দেখেন, আপনারা যদি লোগো তৈরি করেন তাহলে আপনি এখানে কাস্টম সাইজ দিয়ে এখানে আপনার মন মতো আমি সাইজটা দিয়ে আপনি লোগোটা তৈরি করতে পারেন। তো আমরা একটা ইউটিউবের লোগো তৈরি করব। তো লোগোটা তৈরি করার জন্য আমরা ইউটিউবের যে একুরেট যে সাইজটা আছে সেই সাইজটা আমরা এখানে দিয়ে দেব 800x800। ওকে, আমরা দিয়ে দিলাম। এখন ক্রিয়েট এ নিউ ডিজাইন আমরা ক্লিক করব। তো বন্ধুরা দেখেন, ক্লিক করার পরে এরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলা টেমপ্লেট এখানে দেওয়া আছে। ফ্রি যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো প্রো যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু প্রিমিয়াম, এগুলো আপনাকে কিনে ইউজ করতে হবে। তো বন্ধুরা, আপনার ফ্রিগুলো এভাবে ইউজ করতে পারেন। তাছাড়া আপনি নিজে এখানে ডিজাইনটা করতে পারেন। তো আমি আমার লোগোটা যেভাবে ডিজাইন করছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এই ক্যানভা থেকে যদি আপনি কিছুক্ষণ নিজে কাটাকাটি করেন তাহলে এই ক্যানভা সম্পর্কে আপনি পুরোপুরি জেনে যাবেন। তাছাড়া ক্যানভা সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি ক্যানভা নিয়েও একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমার যে লোগোটা বানিয়েছিলাম সেই লোগোটা দেখানোর জন্য আমি প্রথমেই চলে যাব। আচ্ছা, আমি এলিমেন্টটি নেওয়ার আগে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা একটু দিয়ে নিচ্ছি। মনে করেন আমি এটা দিয়ে নিলাম। আর আমি এখানে এলিমেন্টটিকে আমি একটা এলিমেন্ট নেব। এখন একটা এলিমেন্ট, সাপোজ এটা নিলাম, ওইটা নেওয়ার পর মনে করেন আপনি কি রোটেট করতে পারবেন। আমি রোটেট করে নিচ্ছি। আমি রোটেট করে ঠিক করে নিচ্ছি। মনে করেন রোটেট করে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যে পিকচারটা আমি এখানে রেখেছিলাম আমার চ্যানেলের জন্য সেই পিকচারটা নিয়ে আসবো। সেই পিকচারটা নিয়ে আসার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড একটা অপশান রয়েছে, সেই আপলোডে আপনি ক্লিক করবেন। তো আমার এখানে অলরেডি রয়ে গেছে, কারণ আমি এখানে অনেকগুলো কাজ করেছি, তো সেই জন্য এখানে রয়ে গেছে। তো আপনার যদি না থাকে তাহলে অবশ্যই এখানে আপলোড মিডিয়াতে ক্লিক করে আপনি কিন্তু আপনার যে ফোল্ডার রেখেছেন সেই ফোল্ডার আপনি সিলেক্ট করে বিভিন্ন জায়গা থেকে আপনি এখানে আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, আমার যেহেতু এই জায়গায় রয়েছে, আমি এই জায়গাতে ক্লিক করে আমি আমার ফটোটা নিয়ে আসছি। আমি মনে করেন এই ফটোটা দিয়েছিলাম, এই ফটোটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর ওইটা আপনি সাইজ করছি, মনে করেন এতটুকু সাইজে আমি দিয়ে দিলাম আমার লোগোটা তৈরি করার জন্য। তো তারপরে আমি এলিমেন্টে যাব। এলিমেন্টে গিয়ে আমি যে এই এলিমেন্টটা ব্যবহার করেছি, আপনি মনে করেন প্রথমত এই এলিমেন্টটা পাবেন না। আপনি যদি সেটা সার্চ করে নেন তাহলে এই জায়গায় গিয়ে আপনি বিভিন্ন ফ্রেম সার্চ করে আপনি সেখানে নিতে পারবেন। বাই দ্য ওয়ে বন্ধুরা, আমার যেহেতু এটা সার্চ করা আছে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা চলে আসার পর আমি এটা একটু সাইজ করে নিলাম। এইভাবেই ছিল। তো এইভাবে রাখার পর
মনে করেন আমি ওইটাতে আপনার চ্যানেলের নামটা লিখবো। চ্যানেলের নামটা লেখার জন্য আমি যাব টেক্সটে ক্লিক করার পর আমি অ্যাড এ হেডিং, এটাতে আপনি ক্লিক করব। ক্লিক করার পর আমি নামটা লিখে নিচ্ছি ইমরান 25। তো বন্ধুরা ইমরান 25 লেখার পরে আমি এটা সাইজ করে নিয়েছি, একটু সাইজ করে নেওয়ার পর মনে করেন আমার ওইটা একটু ছোট হয়ে গেছে, এলিমেন্টটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর এটা আমি ঠিক করে নিচ্ছি, একটু রোটেট করে নিই। ওকে, দ্যাটস ইট। এখন মনে করেন ওই সাদাটা এখানে কম পড়ছে, তো আমি এটা কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। কালারটা মনে করেন আমি তাড়াতাড়ি বানাচ্ছি তো এটা। আচ্ছা, এখন দেখেন একটু সুন্দর দেখাচ্ছে ইমরান 25 এই চ্যানেলের নাম। এখন আপনার মনে করেন আমি একটা টাইটেল দেব। টাইটেল দেওয়ার জন্য আমি এই জায়গায় ক্লিক করার পর আমি যেটা ব্যবহার করছিলাম ওইটা ব্যবহার করছিলাম। এটা ব্যবহার করার জন্য আচ্ছা এটা আসলো, আসার পর আমি একটু রোটেট করে নিয়েছি অ্যাডজাস্ট করার জন্য। রোটেট করে নেওয়ার পর মনে করেন আমি ওই জায়গায় লিখবো আইটি এক্সপার্ট। তো এটা একটু ফন্টটা ছোট করে আমি নিই। আইটি এক্সপার্ট লেখার পরে আমি এই জায়গায় জাস্ট এনে আমি এনরোলিং করে দিলাম। এনরোলিং করে দেওয়ার পর আমি এটাকে একটু সাইজ করব, আপনারা মন মতো করে নেবেন। আমি একটু বোল্ড করে নিলাম, বোল্ড করে নেওয়ার পর একটু সাইজটা বাড়িয়ে দিলাম। মনে করেন এটা দেওয়ার পর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা চমৎকার লোগো এখানে অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। আমি যদি একটু সাইজ করি আর একটু সময় দিলে অবশ্যই আরও সুন্দর হবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই নিজের জন্য যেহেতু মানে লোগোটা বানাবেন অবশ্যই একটু সুন্দরভাবে কেয়ারফুলি বানাবেন, তাহলে আপনারা সুন্দরভাবে লোগোটি তৈরি করার জন্য অ্যাবল হবেন। তো বন্ধুরা আমাদের লোগো তৈরির কাজটি শেষ। এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিতে পারবো। বন্ধুরা এটা আপনারা নিতে পারবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রবলেম হয় ক্যানভাতে গিয়ে এখান থেকে আপনি অনেক যাবতীয় সর্বোপরি কাজ করতে পারবেন। তো বেদবার বন্ধুরা এখন আমাদের কভার ফটো কাজ করবো। তো এখন আপনার প্রশ্ন থাকতে পারে, তো বন্ধুরা লোগোটা আমরা তৈরি করলাম। লোগোটা তৈরি করার পর এখন কি করতে হবে, এটাকে আপনার অবশ্যই ডাউনলোড করতে হবে, কারণ ডাউনলোড না করলে তো আপনি ব্যবহার করতে পারবেন না। তো ডাউনলোড করার জন্য এখানে উপরে দেওয়া আছে ডাউনলোড অপশন, ওইখানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আপনাকে পিএনজি সাজেস্ট করবে, যেটা সাজেস্ট সেটাতে ডিফল্টভাবে আপনি রেখে আপনি ডাউনলোডে ক্লিক করলেই আপনার এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি দিচ্ছি না, আমার অলরেডি ডাউনলোড করা আছে। যাই হোক আপনাদের দেখানোর জন্য আপনারা ডাউনলোডে ক্লিক করবেন, জাস্ট কাজটা হয়ে যাবে। তো যাক আমাদের লোগো তৈরির কাজটা শেষ। এখন মনে করেন আমি আমার জন্য কাভার তৈরি করব। তো কাভার তৈরির যে সাইজটা সেটা আপনি এখানে সার্চ করে নিতে পারবেন যে কভার ফটো সাইজ, ইউটিউব কভার ফটো সাইজ এখানে দেখতে পাচ্ছেন 2048 তো ফ্রেন্ডস সিমিলারলি আমরা লোগোটি তৈরি করার জন্য ঠিক সেভাবে হোম বাটনে আমি ক্লিক করব। হোম বাটনে ক্লিক করার পর আমরা ক্রিয়েট এ ডিজাইন যে অপশনটি পাবো সেখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা কাস্টম ডিজাইনে ক্লিক করব, যেহেতু আমাদের মনের মতো করে আমরা সেটা সাজাতে চাই। কাস্টম ডিজাইনে ক্লিক করে আপনারা আপনার চ্যানেলের যে কভার ফটো সাইজটা আছে সেই সাইজটা দিয়ে দিবেন। এখানে আমি যেহেতু তৈরি করছি আগে, এখানে সাইজটা দেওয়া আছে, এই সাইজটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। তো পেজটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি একটু কাস্টমাইজ করে নিয়ে নেবেন। তো মনে করেন এরকম একটা পেজ এখানে ওপেন হয়েছে। তো আপনার ব্যানারটি তৈরি করার জন্য আপনি যে কোনো কালার চয়েস করতে পারেন। তো আমি একটা কালার আপাতত এই জায়গায় দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার, আমি একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। মনে করেন এটা একটা কালার দিয়ে দিলাম। কালারটা দিয়ে দেওয়ার পর আপনি একটা এলিমেন্ট নেব। আচ্ছা এলিমেন্ট নিতেও পারি নাও নিতে পারি, আপনি পছন্দ মতো একটা এলিমেন্ট নিয়ে নেবেন। এরকম একটা এলিমেন্ট আপনি নিচে গেলেও পাবেন, এরকম একটা এলিমেন্ট নিয়ে নেবেন। আর এই এলিমেন্টের কাজ হচ্ছে আপনি যদি আপনার ছবিকে এখানে মানে নিয়ে এসে ড্র্যাগ করে দেন তাহলে কিন্তু সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে আর কি। মনে করেন আমি একটা ছবি আপলোড করছি,
আচ্ছা, ছবি আপলোড করার জন্য তো আমি আগেই বলেছি আপনারা এখান থেকে নিজের প্রয়োজন মতো ছবি আপনার ফোল্ডার থেকে আপলোড করে নিতে পারেন। তো আমি এই পিকটা নিচ্ছি, নিয়ে দেখেন এখানে ড্র্যাগ করার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ছবি আপনারা এখানে দিতে পারবেন। মনে করেন এই ছবিটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে ব্যানারটা সাজানোর জন্য আপনি একটু কাস্টমাইজ করবেন। আমি প্রথমেই একটা টেক্সট লিখে নিচ্ছি। আপনারা এখানে টেক্সট, ফটো, স্টাইল, বিভিন্ন কাজগুলো আপনি যদি প্রত্যেকটা গিয়ে গিয়ে দেখেন তাহলে প্রত্যেকটা অপশানই ভালোভাবে বুঝে যাবেন। আর যদি আপনারা ক্যানভা নিয়ে পুরোপুরি একটা ভিডিও চান তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি একটু ভিডিও দেওয়ার চেষ্টা করবো। বাই দ্য ওয়ে বন্ধুরা, এখন আমি একটা টেক্সট লিখে নিচ্ছি। টেক্সটটা হচ্ছে আচ্ছা, ওয়েলকাম টু মাই চ্যানেল আমি লিখে নিলাম। লিখে নেওয়ার পর এটা আমি একটু অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। আচ্ছা, মনে করেন আমি এটা অ্যাডজাস্ট আপাতত লিখে নিচ্ছি। এখন মনে করেন এটার নিচে আমি একটা টাইটেল বসাবো। আচ্ছা, এটা হচ্ছে মনে করেন এই টাইটেলটা আমি লিখে নিলাম। টাইটেলটা লিখে নেওয়ার পর আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এটাকে আমি বোল্ড করে নিই তাহলে সুন্দর দেখাবে। তো আমি বোল্ড করে নিলাম। তো ফ্রেন্ডস, বোল্ড করে নেওয়ার পর এইভাবে আমি কিন্তু একটা ব্যানার আপাতত মেক করলাম। এখন মনে করেন আপনি একটা সাবস্ক্রাইবের একটা বাটন বসাবেন। বাটনটা বসানোর জন্য আপনি এখানে ক্লিক করবেন। আপলোড না, একটা এলিমেন্ট নেবেন। একটা এলিমেন্ট মনে করেন আমি এই এলিমেন্টটা নিলাম। এটা আপনি এখানেই পাবেন, ডিফল্টভাবেই পাবেন। এখানে আপনার সার্চ করতে হবে না। সার্চ করলে আপনি এখানে সার্চ করে আপনার প্রয়োজন মতো নিতে পারবেন। তো বন্ধুরা, আমি এইটাই নিচ্ছি। এটা নিয়ে যাওয়ার পর আমি একটু এডিটিং করবো। এডিটিং বলতে এখানে অপশানটা আসছে। এই অপশানটা হচ্ছে এটা আমি যদি নিচে আনি তাহলে এটা কালি হয়ে যাবে আর কি, ভিতরের কালারটা বের হয়ে আসবে। আমি চাচ্ছি পুরো কালার, তো একরকম কালার থাকতে আমি সেটা চাইছি। এখন মনে করেন এই কালারটা আমার পছন্দ না, আমি অন্য একটা কালার দিয়ে নিব। মনে করেন আমি লাল একটা কালার দিয়ে নিলাম। লাল কালারটা নিয়ে নেওয়ার পর আমি একটু সাইজটা বড় করে নিয়েছি। সাইজটা বড় করে নেওয়ার পর মনে করেন আমি একটা সাবস্ক্রাইব যে লেখাটা এটা লিখবো। এটা লেখার জন্য সাবস্ক্রাইব নাও। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি সাবস্ক্রাইব নাও লেখাটা লিখে আমি এখানে অ্যাডজাস্ট হবে আমি একটু বড় করে নিচ্ছি। তো বড় করে নেওয়ার পর আমি সাবস্ক্রাইব যে লেখাটা আমি লিখেছি সেটা আমি ড্র্যাগ করে এখানে সুন্দরভাবে বসিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটু সুন্দর দেখাচ্ছে কিন্তু আমাদের ব্যানারটা। আপনি আরও বিভিন্ন কাজ করতে পারবেন এখানে এই অপশানগুলো দিয়ে, এবং প্রফেশনাল একটা কভার ফটো এবং লোগো এখান থেকে আপনি খুব সহজে তৈরি করতে পারবেন ফ্রিতে, একবারে ফ্রিতে। এবং আপনার কোনো অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের কোনো বাড়ি নলেজ এখানে লাগবে না। আপনি সুন্দরভাবে এখানে ডিজাইনটা তৈরি করতে পারেন বিভিন্ন কাজে। মূলত আমরা জানি মার্কেট প্লেসে যারা গিগ তৈরি করে, ফাইবার নামে বিভিন্ন মার্কেট প্লেস, তারা কিন্তু এই ক্যানভা ব্যবহার করে তাদের গিগগুলো তৈরি করে থাকে। এবং আপনি যদি ফাইবারে গিয়ে দেখেন তাদের গিগগুলো কিন্তু অসাধারণ হয়। মূলত এইখানে ডিজাইন করেই তারা এগুলো বানিয়ে থাকে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন। আর যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমি যদি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। তো দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।